ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে যারা ছিলেন তাদের নিয়েই ভোটে যাবে বিএনপি। তবে কি প্রক্রিয়ায় হবে সেটি খোলাসা করেননি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রুহুল কবির রিজভী বলেছেন, এনসিপি নেতাদের কক্সবাজার সফর নিয়ে লুকোচুরি জনমনে সন্দেহের জন্ম দিয়েছে। পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। আগামী ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন আয়োজন করতে এরই মধ্যে নির্বাচন কমিশনে চিঠিও দিয়েছে সরকার। জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক দলের মতামতকে প্রাধান্য দিয়ে ফেব্রুয়ারিতে ভোটের আয়োজন করার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। সবাই মিলে যদি আমরা নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ এবং একটা গ্রহণযোগ্য, বিশ্বব্যাপী যাতে গ্রহণযোগ্যতা পায় সেরকম নির্বাচন অনুষ্ঠান করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, সেই জায়গায় আমার মনে হয় না অন্য কোনো শঙ্কা থাকবে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে থাকা সমমনা সব দলকে নিয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে চায় বিএনপি। নির্বাচনের প্রস্তুতি আমাদের সবসময় আছে, তবে এটা হাল নাগাদ করতে হয়। এখন যেহেতু নির্বাচনের সময়সীমা ঘোষিত হয়েছে, আমাদের নির্বাচনী ইশতেহার প্রণয়ন, প্রার্থী সিলেকশন এবং নির্বাচনী অন্যান্য প্রস্তুতি, রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম, এতে আমরা জোর দেব। অলরেডি দেয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের 1 বছরের কার্যক্রম মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, জনগণের প্রত্যাশার সবটুকু পূরণ করতে পারেনি সরকার। এই সরকারের চরিত্র যেন নিরপেক্ষ চরিত্র হিসেবে মানুষ বুঝতে পারে, সেরকম পদক্ষেপ তিনি নেবেন এবং আমি আশা করি তিনি অতি শীঘ্রই সেই ব্যবস্থা নিতে পারেন। আমাদের বিশ্বাস যে নির্বাচনের আগে যাতে অন্তত সরকারের নিরপেক্ষ চরিত্রটা নিশ্চিত হওয়া যায়, সেটা সবার জন্য মঙ্গল। আর রুহুল কবির রিজভী বলেন, কক্সবাজারে কোনো বিদেশি কূটনৈতিকের সাথে এনসিপি বৈঠক করতেই পারে, তবে গোপন করায় বাঁকা চোখে দেখছে মানুষ। এনসিপির কিছু নেতৃবৃন্দ কক্সবাজারে গিয়েছে, আপনারা যেতেই পারে, অসুবিধা কিছু। সেখানে যদি কোনো কূটনীতিকের সাথে আপনাদের সাথে আলাপ আলোচনা যদি হওয়ার যদি প্রোগ্রাম থাকে, সেটা হতেই পারে, কিন্তু মানুষের সংশয় হচ্ছে, সন্দেহ হচ্ছে যে লুকোচুরি কেন। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শহীদ মাসুমা বেগমের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে এসব কথা বলেন তিনি। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।